প্রার্থীদের আপত্তির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AK-M রাশেদুল আলম। তবে উপাচার্য জানিয়েছেন জনবল বাড়িয়ে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে ভোটের 1.5 ঘণ্টা আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে আরও 3টি প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। তবে ছাত্র শিবিরের দাবি পরাজয় নিশ্চিত জেনেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। অন্যদিকে ৬৮% ভোটারের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জন করেনি বাকসাস। সাভার প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে মিজান শাহজানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয় ২১টি কেন্দ্রে। তবে ৫টার মধ্যে লাইনে দাঁড়ানো সবার ভোট নিতে গিয়ে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলতে দেখা যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স আসে জাকসু নির্বাচন কমিশনে তথা সিনেট হলে। রাত 10টার পর শুরু হয় গণনা। ওএমআর শিটে ভোট হলেও মেশিনে গোনা নিয়ে আপত্তির মুখে হাতে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথমত আমরা চিন্তা করেছিলাম স্ক্যানিং করে প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের পূর্ণ প্যানেল। জিএস প্রার্থী ও ১৩ নম্বর ছাত্রী হলের ছাত্রদলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী এই ঘোষণা দেওয়ার সময় পাশে ছিলেন বিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হল শাখা, ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান। তাদের সাথে একমত হয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী ৩ শিক্ষক। ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো। তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁদানো নির্বাচন। পরে রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আরও কয়েকজন প্রার্থী। তবে ছাত্রদলের এই সরে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে ছাত্র শিবির। সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। বিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিপ ও জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজারুল ইসলাম বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই কৌশল নিয়েছে ছাত্রদল। অন্যদিকে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বর্জনের পক্ষে নয় বাকসাস। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। ৩৩ বছর পর হওয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহারে পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি পাল্টা যুক্তি। মিজান শাহজাহান, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। দেশ যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে সেজন্য পতিত স্বৈরাচার নিজেরা সংগঠিত হচ্ছে এবং নানাভাবে আঘাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন DEAB-এর নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় ডক্টর জাহিদ বলেন, জাকসু নির্বাচনের নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে ছাত্রদলের মতো বেশিরভাগ প্যানেল এমনকি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB-এর প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণ কাদের সাথে আছে, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সবকিছুর ফয়সালা হবে। পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। দেশবিরোধী শক্তির ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। জাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কমেনি নিত্যপণ্যের। অধিকাংশ সবজির দাম ৮০ টাকার উপরে।
বর্ষার অজুহাতে কাঁচামরিচ এখনও 200 টাকা কেজি। মাছ মুরগিতেও নেই স্বস্তি। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। দাম বেড়েছে মসুর ডাল ও সব ধরনের চালেরও। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। চাল আমদানির খবরে সবার আশা ছিল দাম কমবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আমদানির প্রভাব নেই বাজারে, কমেনি দাম। সবাই মনে করছে যে ইন্ডিয়ান চাল আসলে দেশি চালের দামটাও একটু হবে, কিন্তু আসলে মিলাররা হয়তো ওদের কাছে ওরকম দাম নাই। দেশি চালের কোনো দাম কমে না, দেশি চাল আগের মতোই আছে, ওইভাবেই আছে। 12 আনা কমও না, মানে এই 1-2 সপ্তাহ যাবত এইভাবেই চলতে আছে। বাড়তি সবজির দামও। বেগুন, সিম, করলা, বরবটি থেকে শুরু করে গাজর, টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দাম 80 টাকার নিচে। 90 টাকার নিচে সবজিই নাই বাজারে এখন। মূল্য 80 টাকা কেজি, লম্বা বলে 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 90 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি, কচুকাটি 60 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি। চাল ও সবজি কেনার পর মাছের জন্য টাকা বাঁচানো কঠিন হয়ে পড়েছে। চাষের মাছের দাম চড়া, আর নদীর মাছ তো ধরাছোঁয়ার বাইরে। ইলিশের দাম এখনো নাগালের বাইরে সাধারণ মানুষের। চাষের মাছে আপনার 400 বা 500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে কেজি, কিন্তু আপনার নদীর মাছে 1000-1200 লাগবে। ইলিশ মাছ তো পরিচর্যা করা লাগে না, ইলিশ মাছ দাম কেন বেশি হবে? মাছ নাই বলে তো চলে না, 10-12 দিন পরে মাছের অভিযান, এখন মাছ পাই না। সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে মুরগির দাম। বয়লার মুরগি কেজিতে 20 টাকা করে বাড়তি। কালকে নামাইছি আমরা 165 টাকা, আজকে ধরছে 188, মানে 78 টাকা পিস কেজি পড়ে। তাহলে আমরা বেচবো কত করে? 320 টাকার নিচে কোনো সোনালী বেচন যেতেছে না। দেশি মুরগি কালকে নামাইছি আমি হলো 680 টাকা, আজকে নামাইছি 520 টাকা। মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চাল। ভালো মানের মসুর ডাল বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। সুগন্ধি পোলাওয়ের চালের মূল্যও চড়া, আর মুরগির ডিমের দাম রয়েছে ওঠানামার মধ্যে। চলতি সপ্তাহে প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।